আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপি আলু ভর্তা। সাধারণ একটি রেসিপি, খেতে অসাধারণ। এই রেসিপিটি নতুনদের জন্য। কম বেশি আলু ভর্তা সবাই পারেন, কিন্তু যারা ভর্তা বানাতে পারেন না এবং ভর্তা খেতে মজা লাগে না, তাদের জন্য এই রেসিপিটি। প্রথমে আমি তেলে শুকনো মরিচগুলো ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি সেম তেলেই। বেশি ভাজবো না, একটু হালকা ব্রাউন করে ভেজে নিব। এরপর বাটনের মাধ্যমে শুকনো মরিচ এবং লবণ ভালো করে বেটে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। যাদের ভর্তা বানালে হাত চলে তারা এই বাটনি ব্যবহার করতে পারেন। এরপর আমি ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে বাটনের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কীভাবে আমি বাটনের সাহায্যে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিব। এরপর আমি সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে আবার ভালো করে বাটনের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে মিশে যাচ্ছে। এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন, তবে বাটনটা করলে খুব সুবিধা হয়, হাতও জ্বলে না আর ভর্তাও বানাতে কষ্ট হয় না। আপনারা বাটনটা ব্যবহার করে দেখতে পারেন। বাটনটা রংপুরের বিখ্যাত, আপনারা চাইলে ইউজ করতে পারেন। ইউজ করে জানাবেন কেমন লাগে বাটন দিয়ে ভর্তা বানালে। এরপর আমি দিয়ে দিলাম সরিষার তেল। ভর্তার টেস্টটাকে এনহ্যান্স করার জন্য সরিষার তেল ব্যবহার করতে পারেন, আর যদি না খান তাহলে দিবেন না, সমস্যা নেই। তবে সরিষার তেল দিলে ভর্তা খেতে খুব ভালো লাগে। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু আলু ভর্তা।